এই কালারটা নেব। হ্যালো এভরিওয়ান, আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখো আমি সকাল সকাল সোনুর থালাতেই পরোটা আর ঘুগনি নিয়ে বসে পড়েছি, তার সাথে সিঙ্গাড়া। তো এগুলোই আজকে চতুর্থের দিনের খাবার ছিল সকালের। সো কী হচ্ছে, পাশে যেটা ভাত আর আলু সিদ্ধ দেখতে পাচ্ছ, ওটা আমি খাবো না, জাস্ট নিয়েছিলাম। তারপরে পরোটা দেখেই ওগুলো সব বাতিল করে দিয়েছি। আর আজকে দেখো এখানে পনির রান্না হচ্ছে। তো আজকে মায়ের, যেহেতু মা রয়েছে, তো মা তো নিরামিষ খায়, সে কারণে পনিরটাই রান্না হয়েছে। আজকে এটাই রান্না হবে, এটাও খাওয়া হবে। আর আমরা করছি আজকে চিকেন, তো চিকেন করছি বলেই পনিরটা আনা হয়েছে। আর কারা কারা আজকে চিকেন খেয়েছো সেটা আমাকে বলো কিন্তু। পুজো তো শুরু হয়েই গেছে, আর তো কিছু করার নেই। এবার তো খাওয়া দাওয়া একটুখানি বেশি বেশি করে করতেই হবে না। তো এখানে দেখো 3 রকমভাবে কাটা আছে। তো স্টুটা হবে কি জানি না। আর এই যে কালো মতো কড়াটা দেখতে পাচ্ছ, এটাতে আমি রান্না করেই থাকি গো। তোমরা কিছু খারাপ মাইন্ড করো না, কারণ এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্পেশাল কড়াই। তো এটাতে করলে আমার অনেকটা তাড়াতাড়ি হয়, অনেকটা সুবিধা হয়। ফার্স্ট টাইম করতে পারতাম না, হাত পুড়ে যেত, এখন সব কিছু পারফেক্ট হয়। আর দেখো আমার চিকেন তো ডান হয়ে গেছে। তো সেটাকে নিয়েই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, অনেকের খাওয়াও হয়ে গেছে। আমি আর তোমাদের দাদাভাই বাকি আছি, কারণ আমার সোনুবাবু এখন খাচ্ছে। তো ওকে খাইয়ে নিয়েই তারপরে খাবো। খাওয়া দাওয়া করে নাও ঝটঝট করে। ট্রেন্ডে গেছিলাম 2 দিন আগে, তার ভিডিও। তারপর তো আমরা চলে এলাম ট্রেন্ডে। ট্রেন্ডের মলটা আমাদের বাড়ির খুবই কাছে, নতুন আউটলেট আগের বছর খুলেছিল, বাট আগের বছর জাস্ট দেখেই চলে যাওয়া হয়েছে, কিছুই নেওয়া হয়নি। তো ভাবলাম ট্রেন্ড থেকে কিছু নিয়েই আসি। একবার তো এসে কিছু নিইনি, আজকে নিতে চাইছিলাম, বাট এতটাই পরিমাণে দাম, তোমাদেরকে আর কী বলবো। 199-এর লেগিংস ছিল, বাট আমি মলের লেগিংস খুব একটা ইউজ করি না, আমার খুব প্রবলেম হয়, অনেকবারই নিয়ে ঠকেছি। তো তোমরা কারা কারা ঠকেছো লেগিংস নিয়ে আমাকে পরে কিন্তু জানিও কমেন্টে। আর এখানে অতিরিক্ত দাম। সো আমি কিছু কিছু জামার উপরে, বা আমি নর্মালি কুর্তি নিতে চাইছিলাম, লং কুর্তি একটু স্টাইলিশ। তো কিছু জিনিসের উপরে আমি 50% অফ পেয়েছি, তো সেখান থেকেই একটা কুর্তি নিয়ে নিয়েছি। হ্যাঁ, মানতেই হবে ট্রেন্ডের অনেকটা হাই কোয়ালিটি, সব কিছু দেখেই বুঝতে পারবে তোমরা। বাট এতটা হাই দামের জন্যই নেওয়াটা পসিবল হয় না সব সময়। এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলোই আমি নিতে গেছিলাম, অন্ততপক্ষে 2টো। বাট এর দাম শুনবে, একটার দাম 1100 টাকা, একটার দাম 199। দুটোই আমাকে মানে আমার পছন্দ হয়েছিল, বাট আমি নিতেই পারলাম না। এতটা দামে নেওয়া যায় বলো তো? তারপর ওরা বললো, না ম্যাম, এখানে 50% অফ আছে কিছু জিনিসের উপরে। তো সেখান থেকে 999-এর একটা কুর্তি নিয়েছি, যেটা আমার পড়েছিল ওর হাফ টাকা। তো এখানে বাচ্চাদের কালেকশানগুলো দারুণ ছিল, বেশিরভাগ সব লেডিস কালেকশন। ছোটো বাচ্চাদের কালেকশন সত্যি সুন্দর ছিল। তো এখান থেকে আমি একটা ড্রেসও নিয়ে নিয়েছিলাম বেবিদের, ছোট্ট একটা বেবি, আমার যারই একটা মেয়ে, তার জন্য। তো ওর বয়স এখন 5 মাস মতো। তোমাদেরকে তো সেটা দেখানোই হয়নি, আমি একটা ব্লগে জাস্ট বাচ্চাদের জন্য কী কী নিয়েছি বা আমার বাবুর জন্য কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো একটা ব্লগে। তারপর চলে গেলাম উপরে, সেখানে গিয়ে দেখলাম জেন্টস কালেকশন। এগুলো মারাত্মক ছিল কিন্তু, বাট দামই প্রচণ্ড হাই লেভেল ছিল, যেগুলো নেওয়া একদম পসিবল ছিল না। বাট তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট পছন্দ হয়েছে, এই প্যান্ট, যেটার দাম 1850 টাকা। বলে এই প্যান্টটার কী আছে, এর দাম 1850 টাকা, আর এটাকেই ওর নিতে হবে, এটাই নিয়েই পড়ে আছে। আমার একটু জিন্সটাই বেশি পছন্দ, কিন্তু ও একটু অফ কালারের জিন্স বেশি পছন্দ করে, কিন্তু আমার পছন্দই তো ওকে নিতে হবে, সেটা আমি ওকে জানিয়ে দিলাম। সো দেখো, এই গেঞ্জিটাও ভাবছিলাম আমি নেব ওর জন্য, কিন্তু ও বাবুর পছন্দ না। আমার যা পছন্দ ওর তো সেগুলো হয়ই না, সেগুলো সব ক্ষেত্রেই আমাদের সাথে হয়। সো এখান থেকে 2টো শার্ট নিয়ে নিলাম, 2টো ট্রায়াল করে নিতে বললাম, কারণ এতটাই হালকা কালার, বাট ওকে পরলে কেমন যাবে না যাবে, তো সেই জন্যই আমি একটুখানি ট্রাই করে করে দেখছিলাম। আর আমার পাগল চুল টুল কাটাটা দেখো পাগলের মতন হয়ে গেছে। আমার সবাই কমেন্ট করে তোমার বর পাগল নাকি, কিন্তু না গো, পাগল না, ও ওরকম করেই চুলগুলো করে,
ইচ্ছাকৃত করে, কারণ আমি একটু বড় চুল পছন্দ করি, শুধুমাত্র আমার জন্যই করে। তো ট্রায়াল করতে এসে দেখো আমি বলি বেরো আগে দেখি কেমন লাগছে, বলে ওকে জাস্ট বার করে নিয়ে ভিডিও করে নিলাম। রেগেও যাচ্ছিল আমার উপরে। সো কিছু করার নেই, ওকে আমি দেখবো, তারপরে আমার পছন্দ হলে তারপরেই ওর জন্য নেব, না হলে আমি ওর কিনেই দেবো না। আর দেখো আমি তারপর চলে এলাম কুর্তি নিতে, কিন্তু কুর্তি এই যেটা আমার হাতে ধরে আছি আমি, এরকম টাইপের দুটো কুর্তি আমার ভীষণ পছন্দ হয়েছিল, একদম লাইট কালার। বাট আমার না একদমই হলো না, কারণ এগুলো এস সাইজ, সব থেকে ছোটো সাইজ। তো আমার কপালটাই খারাপ, চলে যাচ্ছিলাম হঠাৎ করে একটা নর্মাল এল সাইজের বেরোলো, যার জন্য একটা নিতে পেরেছিলাম গো। কিন্তু ট্রেন্ডের কালেকশন সত্যি খুব সুন্দর, আরও হোয়াইট কালেকশানগুলো তো ভীষণই সুন্দর। কিন্তু এই কালেকশানটা যেটা দেখছো তোমরা এর দামই শুধু 999 টাকা, সিম্পলের ভিতরে কিচ্ছু নেই, বলো তো নেওয়া যায়? সো সেই কারণেই আর নিলাম না। আর যতই পুজো এসে যাক, ট্রেন কিন্তু ফাঁকা, মানে নর্মালি ফাঁকাই ছিল আমরা যেদিন গেছিলাম। তো এখানে দেখো একটু নেল পলিশ দেখছিলাম, সেটা পছন্দ হলো না। তারপরে বিলিং টিলিং কমপ্লিট করে বেরিয়ে চলে এলাম। আর আমি অনেক দিন যাবৎ এই ড্রেসগুলো একদমই পরি না, তো অনেক দিন পরে মানে বার করেছি জাস্ট আলমারি থেকে, আর গায়ে কিছু হয়ই না গো। মনে মনে হয় কবে ড্রেসগুলো আবার পরতে পারবো, এতটাই মোটা হয়ে গেছি আমি নিজেই কল্পনা করতে পারি না যে ড্রেসগুলো কেন আমার হয় না। আমার খুব কান্না পায় গো যখন ড্রেসগুলো দেখি। বাইরে ঘুরতে যেতাম তখনও পরতাম, যখন তখন পরে নিতাম, বাট এখন গায়ে কি মানে মাথা দিয়েও গলাতে পারছি না সেই ড্রেস, যে ড্রেস আমার পুরো ফিটিংস হতো। সো তারপরে বেরিয়ে চলে এলাম এম বাজার। আর এম বাজারে ঢুকতেই একদম সামনাসামনি বসে আমাদের ফুচকার দোকান। তো আমার খুব প্রিয় ফুচকা, এখানকার ফুচকাটা আমার ভীষণ ভালো লাগে, তোমরা অনেকবারই দেখেছো আমার ভিডিওতে, কিন্তু দারুণ 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 খেতে হয়। আর দেখো তারপর এম বাজার ঢুকে গেলাম। এম বাজারে ঢুকে দেখো প্যান্টই দেখছিলাম, যেহেতু ট্রেন থেকে আমি ওকে নিতে দিইনি, সেহেতু ওকে এখান থেকেই নিতে হবে, এম বাজার থেকে। তো ওকে বলা হয়েছে, তো ওর হাতে দুটো প্যান্ট ধরিয়ে দিয়ে আমি এখন সব কিছু দেখছি, আর ও দিচ্ছে ট্রায়ালটা হয়ে গেলে আমি জাস্ট দেখবো কেমন কি হয় না হয়, কারণ ও আমার পছন্দটাই নিতে ভালোবাসে সবসময়। ও বলে যে তোমার পছন্দ নিলে আমার পরে ভালো লাগে, না হলে আর ভালোই লাগে না। সো ওর অফ কালার প্যান্ট ভালো লাগে বললাম না, তো সেই জন্যই নিয়ে টানাটানি ভাবিয়ে দিয়েছে। যাই হোক, যা নিয়েছি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে এসে বাড়িতে এসে দেখো আমার পাপা এটা কী দুষ্টু করছে, একটা মেয়ের ছবিতে শুধু চুমো দিচ্ছে।